স্বামী স্ত্রী প্রতিদিন সহবাস করা কি বাধ্যতামূলক, কিংবা স্বামী স্ত্রী প্রতিদিন সহবাস করলে কোনো ক্ষতি হবে কিনা বা এর কোনো উপকার আছে কিনা, এ বিষয়ে শরীয়ত ইসলাম কি বলে, এর সঠিক সমাধান জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে জীবন বৃত্তান্ত এক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো, এক বোন জানতে চেয়েছিলেন যে স্বামী স্ত্রী প্রতিদিন সহবাস করা কি বাধ্যতামূলক, কিংবা স্বামী স্ত্রী প্রতিদিন সহবাস করলে কোনো ক্ষতি হবে কিনা বা এর কোনো উপকার আছে কিনা, এ বিষয়ে শরীয়ত ইসলাম কি বলে, এর সঠিক সমাধান জানতে চাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, স্বামী স্ত্রী এটি আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। কারণ যাদের দিনদার স্ত্রী রয়েছেন এবং স্ত্রীর ক্ষেত্রে দিনদার স্বামী যাদের রয়েছেন, তো এটা পৃথিবীর অনেক বড় একটি মহামূল্যবান নিয়ামত আল্লাহ। তো আসুন মূল কথায় যাই। জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন স্ত্রী সহবাস করা কিংবা মিলন করা, এটাতে কোনো ফায়দা আছে কিনা বা কোনো সমস্যা হবে কিনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে বলে নিচ্ছি, বৈধ স্ত্রীর সাথে সময় কাটালে আপনার দুইটা ফায়দা হবে। এক নম্বর ফায়দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ সুন্নত তরিকায় স্ত্রীর সাথে সময় দেওয়া হয়, এর প্রতিটা সময়কে নফল ইবাদত হিসাবে গণনা করা হয়। দুই নাম্বার হচ্ছে, আপনার সমস্ত গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকার মতো সুযোগ হয়ে যাবে। কারণ যে মানুষটা সদা সর্বদাই তার বৈধ স্ত্রীর সাথে নজর রাখে, বৈধ স্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ সময় কাটা, ওই মানুষটা বাহিরে অন্যান্য মেয়েদের সাথে বা অন্যান্য মেয়ে দেখে তার বিভিন্নভাবে মনের মধ্যে কুমন্ত্রণা আসবে না। অর্থাৎ সে চোখের জেনা কিংবা গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারবে, বাঁচিয়ে রাখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রাস্তা দিয়ে কোথাও হেঁটে যাইবা, যদি তোমাদের নজরে কোনো ভিন্ন নারী পড়ে, তখন তোমরা সাথে সাথে নিজের বাড়িতে চলে আসবা। কারণ বাড়িতে এসে সাথে সাথে তুমি তোমার বৈধ স্ত্রীর সাথে মিলন কিংবা সহবাস করবা। এতে তোমার দুইটি লাভ। একটি লাভ হলো মানসিক প্রশান্তি ফিরে পাইবা। দ্বিতীয় লাভটি হলো, তুমি তোমার যে একটি গুনাহ সংযুক্ত করতে যাচ্ছিলা, সে গুনাহ থেকে নিজেকে হেফাজত। এজন্য সম্মানিতা দ্বীনী বোনেরা, আপনারা চাইলে আপনাদের স্বামীকে যদি কন্ট্রোল করতে চান এবং শরিয়া দ্বীনের ভিতর রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্বামীকে সময় দিতে হবে। এমন অনেক সময় শোনা যায় যে অনেক স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না, বিভিন্ন বিঘ্নতা ঘটে। তো এমনটা যেন না হয়। অবশ্যই আমরা আমাদের যারা পুরুষ আছে স্ত্রীদেরকে সময় দেব, স্ত্রী যারা আছেন তারা স্বামীদেরকে সময় দিবেন। হৃদরুদ্ধপূর্ণ একটি অবস্থান তৈরি করবেন, তাহলে সংসারে সুখ আসবেন, অভাব অনটন দূর হবেন, ভালোবাসার মধুর সম্পর্ক তৈরি হবে। কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মাঝে মাঝে আমাদেরকে এতটাই মহব্বত করতেন, এতটাই মায়া করতেন, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রুটি বেলে দিতাম, নবীজি সেই রুটি তাওয়ার মধ্যে দিয়ে ছেঁকে নিতেন। আমরা যদি নবীর জন্য নাস্তা তৈরি করতে যেতাম, আমরা সবজি কাটতে কাটতে নবীজি কুয়া থেকে পানি তুলে নিয়ে আসতাম। এমনভাবে আমাদেরকে অনেক দিক থেকে সহযোগিতা করতেন, হেল্প করতেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় স্পষ্ট, যে আমরা যদি দৈনন্দিন আমাদের বৈধ স্ত্রীর সাথে সঙ্গম কিংবা সহবাস করি, তাহলে এখানে দুইটা ফায়দা। প্রথম নম্বর ফায়দা হলো, আপনার জাগতিক গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন এবং